ভারতে বুলেট ট্রেনের স্বপ্ন এবার বাস্তবের আরও একটা ধাপের কাছে পৌঁছে গিয়েছে। বহু প্রতীক্ষিত মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী বছর থেকে দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু হবে। এই ঘোষণা সামনে আসতে স্বাভাবিকভাবে দেশের পরিবহন ব্যবস্থাকে ঘিরে নতুন করে একটা উৎসাহ তৈরি হয়েছে। কারণ স্বাধীনতার পর ভারতীয় রেল বহু পরিবর্তনের সাক্ষী হলেও এবার প্রথমবার দেশের মাটিতে যাত্রী পরিষেবায় নামতে চলেছে বুলেট ট্রেন। ফলে শুধুমাত্র রেল যাত্রার অভিজ্ঞতাই নয়, বদলে যেতে পারে দেশের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির ছবি। শিল্প ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন যে ভারতে প্রথম বুলেট ট্রেন প্রকল্প অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। আগামী বছর থেকেই এই প্রকল্পের প্রথম অংশে যাত্রী পরিষেবা শুরু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রথম দিন থেকেই গোটা মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন চলবে। প্রকল্পটি ধাপে ধাপে চালু করা হবে। রেলমন্ত্রীর কথায় প্রথম পর্যায়ে যে অংশে পরিষেবা শুরু হবে সেটি হলো গুজরাটের সুরাট থেকে ভেলিমোরা পর্যন্ত অংশে। ওই রুটে প্রথমবার ভারতের বুলেট ট্রেন ছুটবে। তারপর ধাপে ধাপে বাকি অংশগুলোতে চালু করার কথা ভাবা হচ্ছে। রেলমন্ত্রী আরও জানাচ্ছেন যে প্রথম পর্যায়ের পর চালু হবে ভাপি থেকে সুরাত অংশে বুলেট ট্রেন, তারপর ভাপি থেকে আহমেদাবাদ, এরপর আহমেদাবাদ থেকে থানে, আর সবশেষে সম্পূর্ণ আহমেদাবাদ থেকে মুম্বাই করিডর চালু করা হবে। অর্থাৎ একসঙ্গে পুরো প্রকল্প চালু না করে যাত্রীদের সুবিধা আর প্রযুক্তিগত প্রস্তুতির কথা মাথায় রেখে ধাপে ধাপে পরিষেবা শুরু করবে ভারতীয় রেল। এই প্রকল্প শুধুমাত্র একটি দ্রুতগতির ট্রেন চালুর মধ্যেই সীমাবদ্ধ নয়। রেলমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে ভারত এখন নিজস্ব সক্ষমতা তৈরি করেছে বুলেট ট্রেন নির্মাণ এবং পরিচালনার ক্ষেত্রে। এতদিন পর্যন্ত এই ধরনের প্রযুক্তির জন্য বিদেশের ওপর নির্ভর করতে হতো, কিন্তু এখন ভারত ধীরে ধীরে এই দক্ষতা অর্জন করছে। অশ্বিনী বৈষ্ণবের দাবি, ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে বুলেট ট্রেনের নেটওয়ার্ক ছড়িয়ে পড়বে, আর তার ফলে শহরগুলির মধ্যে যোগাযোগ আরও দ্রুত আর সহজ হবে। একই সঙ্গে শিল্প, ব্যবসা, পর্যটন, কর্মসংস্থানের ক্ষেত্রেও একটা বড় পরিবর্তন আসবে। তিনি বলেন, দ্রুত যোগাযোগের মানে শুধুমাত্র সময় বাঁচানো নয়, এর ফলে বিভিন্ন শহরের অর্থনীতি একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে, ব্যবসা সহজ হবে, নতুন বিনিয়োগ আসবে এবং শিল্পের প্রসার ঘটবে। শুধু মুম্বাই আহমেদাবাদ নয়, ভবিষ্যতের পরিকল্পনার কথাও জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন, হায়দ্রাবাদকে কেন্দ্র করে আরও 3টি নতুন বুলেট ট্রেন করিডর তৈরির পরিকল্পনা করেছে রেল। এই নতুন করিডরগুলোর মাধ্যমে হায়দ্রাবাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে পুনে, চেন্নাই এবং বেঙ্গালুরু। অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম ভারতের একাধিক গুরুত্বপূর্ণ শহরকে দ্রুতগতির রেল পরিষেবার মাধ্যমে যুক্ত করার প্রকল্প নেওয়া হচ্ছে। রেলমন্ত্রীর কথায়, এই প্রকল্প বাস্তবায়িত হলে হায়দ্রাবাদ ভবিষ্যতে দেশের মধ্যে অন্যতম বড় হাই স্পিড রেল হাবে পরিণত হবে। এর ফলে শুধু যাতায়াতই সহজ হবে না, দক্ষিণ ভারতের তথ্য প্রযুক্তি শিল্প, উৎপাদন শিল্প এবং পরিষেবা ক্ষেত্রের উন্নয়ন আরও গতি পাবে। তিনি আরও জানান, এই নতুন করিডরগুলো পশ্চিম এবং দক্ষিণ ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এবার আসা যাক যাত্রার সময় ঠিক কতটা কমবে সেই প্রসঙ্গে। বর্তমানে মুম্বাই থেকে পুনে যেতে সড়কপথে কিংবা সাধারণ ট্রেনে বেশ কয়েক ঘন্টা সময় লাগে। যানজট থাকলে সেই সময়টা আরও বেড়ে যায়। কিন্তু বুলেট ট্রেন চালু হলে মাত্র 170 কিলোমিটারের মধ্যেই পুনে মুম্বাইয়ের পথ অতিক্রম করতে সময় লাগবে মাত্র 48 মিনিট। অর্থাৎ 1 ঘন্টারও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে মুম্বাই থেকে পুনে। শুধু তাই নয়, পুনে থেকে হায়দ্রাবাদের প্রায় 500 কিলোমিটারের পথও বুলেট ট্রেন পেরিয়ে যাওয়া যাবে মাত্র 2 ঘন্টা 8 মিনিটে। যেখানে বর্তমানে এই দূরত্ব পেরোতে ট্রেন বা সড়ক পথে অনেক বেশি সময় লাগে, সেখানে বুলেট ট্রেন যাত্রার সময়কে প্রায় অর্ধেকেরও কম করে দেবে। বিশেষজ্ঞদের মতে এতে শুধুমাত্র যে যাত্রীদের সুবিধা হবে তা নয়, ব্যবসায়িক সফর, শিল্প সংযোগ, কর্মক্ষেত্রের গতি অনেকটাই বেড়ে যাবে। রেলমন্ত্রী আরও বলছেন, এই বুলেট ট্রেন নেটওয়ার্কের মাধ্যমে মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, সুরাত, ভাপি এবং থানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো একই অর্থনৈতিক করিডরের আওতাতেও চলে আসবে। এর ফলে শিল্প, উৎপাদন, পরিষেবা, তথ্য প্রযুক্তি এবং রপ্তানি সব ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি হবে। তিনি বলেন, ভবিষ্যতের ভারতকে বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি হিসাবে গড়ে তুলতে উন্নত রেল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একবার আপনাদেরকে শোনাবো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঠিক কি বলছেন সেই বক্তব্য। साथ ही वंदे जो बुलेट ट्रेन का काम भी बहुत तेज़ी से चल रहा है। मुंबई से अहमदाबाद के बुलेट ट्रेन में पहला सेक्शन अगले साल स्टार्ट हो जाएगा, इनॉग्रेशन हो जाएगा। बहुत तेज़ी से उसमें काम चल रहा है।
और अब देश में बुलेट ट्रेन बनाने की, बुलेट ट्रेन कंस्ट्रक्शन की कैपेबिलिटी बन गई है। तो अब माननीय प्रधानमंत्री जी ने 7 नए कॉरिडोर का निर्णय लिया है। उस निर्णय में अपने को मुंबई से पुणे ये जो 170 किलोमीटर्स का कॉरिडोर है, ये मात्र 48 मिनट्स की जर्नी हो जाएगी। यानी मुंबई और पुणे एक तरीके से ट्विन सिटीज़ बन जाएंगे। मुंबई पुणे बहुत अच्छा एक इकोनॉमिक कॉरिडोर बन जाएगा और बहुत ही अच्छा रहेगा। कल्चरल सेंटर, फाइनेंशियल सेंटर को जोड़ने वाली ये फैसिलिटी बनेगी। और पुणे से हैदराबाद जो 500 किलोमीटर है करीब, वो 2 घंटे 8 मिनट का जर्नी रह जाएगी। यानी पुणे, हैदराबाद, मुंबई, अहमदाबाद, सूरत, वापी, ठाणे, ये सब बहुत अच्छा एक इकोनॉमिक अच्छा इकोसिस्टम बन जाएगा। বুলেট ট্রেন প্রকল্পের পাশাপাশি দেশের রেল পরিকাঠামোর উন্নয়নের বিষয়েও বিস্তারিত তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি বলছেন যে কেন্দ্রের নবনির্মাণ কর্মসূচির আওতায় ইতিমধ্যে দেশের 261টি রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ শেষ হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য শুধু স্টেশনকে সুন্দর করে তোলা নয়, বরং যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা তৈরি করা। নতুন স্টেশনগুলিতে উন্নত ওয়েটিং রুম, আধুনিক টিকিটিং ব্যবস্থা, স্কেলেটর, লিফট, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং ডিজিটাল পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য নতুন বাণিজ্যিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। অশ্বিনী বৈষ্ণব বিশেষভাবে সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের কথা উল্লেখ করেন। তিনি জানান, সেকেন্দ্রাবাদ স্টেশনের আধুনিকীকরণের কাজ দ্রুত গতিতে চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টেশন সংস্কারের কাজ চলেও ট্রেন চলাচল বন্ধ করা হয়নি। যাত্রীদের অসুবিধা কমিয়ে কিভাবে নির্মাণ কাজ চালানো যায় সেই বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, এই স্টেশনে প্ল্যাটফর্মগুলোর ওপরে একটি বিশাল এয়ার কনকোর্স তৈরি করা হচ্ছে। এই এয়ার কনকোর্স তৈরি হয়ে গেলে যাত্রীরা আরও সহজে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবেন। একই সঙ্গে স্টেশনে ভিড়ও অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। রেলমন্ত্রী বলছেন, এই ধরনের আধুনিক স্টেশন ভবিষ্যতের ভারতীয় রেলের পরিচয় বহন করবে। তিনি আরও জানাচ্ছেন, নির্মাণ কাজের ক্ষেত্রে নিরাপত্তা এবং গুণগত মানের সঙ্গে কোনো আপোষ করা হচ্ছে না। প্রত্যেকটি প্রকল্প আন্তর্জাতিক মান বজায় রেখেই তৈরি করা হচ্ছে। এদিন তেলেঙ্গানায় কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়েও কথা বলেছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি বলছেন, ইলেকট্রনিক্স উৎপাদন ক্ষেত্রে তেলেঙ্গানা উল্লেখযোগ্য সুবিধা পেয়েছে। রাজ্যে একাধিক ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্র গড়ে উঠছে। এর ফলে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং শিল্পের প্রসার ঘটছে। রেল ক্ষেত্রেও তেলেঙ্গানাকে বড় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রেলমন্ত্রীর দাবি, চলতি বাজেটে তেলেঙ্গানার জন্য 5,400 কোটি টাকার রেল বাজেট বরাদ্দ করা হয়েছে। এই অর্থ দিয়ে নতুন রেল লাইন, স্টেশন আধুনিকীকরণ, নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন, বিদ্যুতায়ন এবং অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের কাজও চলছে। তিনি বলেন, গত কয়েক বছরে দেশের রেল ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে তা আগে কখনো দেখা যায়নি। নতুন ট্রেন, আধুনিক স্টেশন, উন্নত সিগন্যালিং ব্যবস্থা, 100% বিদ্যুতায়নের দিকে অগ্রগতি, এখন বুলেট ট্রেন, সব মিলিয়ে ভারতীয় রেল একটা নতুন যুগে প্রবেশ করছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।